হযরত মূসা পয়গম্বর, তিনাকে আল্লাহ তাআলা একটি বিশেষ মুজিজা দিয়েছিলেন, লাঠি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমার ডান হাতের ভিতরে ওটা কি? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসায়া, আমার হাতের ভিতরে একটা লাঠি। হযরত মূসা পয়গম্বর বলেন, এই লাঠি দিয়ে আমি ভর করে দাঁড়িয়ে থাকি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, ছাগলকে খাওয়াই, এই লাঠি দিয়ে ছাগলগুলোকে আমি নিয়ন্ত্রণ করি, যাতে করে বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমার ছাগলগুলোকে খেয়ে নিতে না পারে, এগুলোকে কন্ট্রোল করি। আল্লাহ তাআলা শুধুমাত্র জিজ্ঞাসা করলেন, তোমার হাতের ভেতরে কি? তিনি তো শুধু বলতে পারতেন আমার হাতের ভেতরে লাঠি, কিন্তু অনেক কিছু বললেন। এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, লাঠিতে আমি ভর করে চলি, এই লাঠি দিয়ে ছাগলগুলোকে নিয়ন্ত্রণ করি, আরও অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করে থাকি। কেন এত কথা বাড়িয়ে বললেন? হযরত মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন আশিক, আর মাশুক ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন কোনো আশিক কোনো ব্যক্তিকে, কোনো জিনিসকে ভালোবাসে, সেই জিনিসের সঙ্গে কথা বলতে বেশি মজা লাভ করে। মজা নেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য তিনি মজা পাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে বলে। এজন্য তিনি আরও অনেক কিছু বাড়িয়ে বললেন যে এই লাঠি দিয়ে আমি এই কাজ করে থাকি। এই জন্য লম্বা করলেন আলোচনাটা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীতে যে মানব জাতি রয়েছে, এই মানব জাতিকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবী পরিচালনার জন্য কিছু বিধান আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে দিয়েছেন। এই বিধানগুলো পরিচালনার দায়িত্ব, এই বিধানগুলো প্রচারের, প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু মানুষকে মনোনীত করেছেন, করে আল্লাহ তাআলার বাণীগুলো, ওহীগুলো ওই সমস্ত মনোনীত ব্যক্তি নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। ওনারা মানুষের দ্বারা নির্বাচিত ছিলেন না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনারা মনোনীত। আল্লাহ তাআলাই নির্ধারণ করেছেন যে কে নবী এবং কে রাসূল হবে। নবী রাসূলগণ মাসুম, নিষ্পাপ, বেগুনাহ, তাদের কোনো গুনাহ, তাদের কোনো অপরাধ নেই। আমরাও বিশ্বাস করি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহ তাআলা যত রাসূল পাঠিয়েছেন সমস্ত রাসূলদের ভেতর থেকে কোনো রাসূলকে, কোনো নবীকে আমরা পার্থক্য সৃষ্টি করি না। তবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভেতরে নিজেই বলেছেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, কিছু রাসূলের ফজিলত, মর্যাদা আল্লাহ তাআলা কিছু রাসূলের উপরে বেশি দিয়েছেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, কারো মর্যাদা বেশি, কারো মর্যাদা একটু কম। তবে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা সমানভাবে তিনটি জিনিস দান করেছেন। একটি হচ্ছে ওহী, আরেকটি হচ্ছে মুজিজা, তৃতীয় নাম্বার হচ্ছে উন্নত মানের চরিত্র। এই তিনটি গুণ, তিনটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নবী রাসূলদের ভেতরে সমানভাবে দান করেছেন। ওহী কাকে বলা হয়? ওহী মানে হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা।
আল্লাহ তাআলার কথা তিনি সরাসরি বলেন না, বরং কিছু কিছু সময় পর্দার আড়াল থেকে তিনি কথা বলেন। আবার কিছু সময় জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সঙ্গে, নবী রাসূলদের সঙ্গে কথা বলেন। মুজিজা কি জিনিস? অলৌকিক ঘটনা। নবী রাসূলদের মাধ্যমে যে সকল অলৌকিক ঘটনা প্রকাশ পায় সেটাকে বলা হয় মুজিজা। ওলি আল্লাহদের নিকট থেকে যে সকল অলৌকিক ঘটনা প্রকাশ পায় সেটাকে বলা হয় কারামত। মুজিজা আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দান করেছিলেন। যে যুগের যে প্রভাব ছিল সেই বিষয়ে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন। সেই প্রভাবকে পরাজিত করার জন্য, দুর্বল করার জন্য এবং নবী রাসূলদেরকে যে মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটার সম্মান ইজ্জতকে বৃদ্ধি করার জন্য নবী রাসূলদেরকে মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন তাদের নবুয়তকে শক্তিশালী করার জন্য। উনি যে একজন নবী, উনি যে একজন রাসূল আল্লাহ তাআলা মনোনীত করেছেন, সেই নবুয়তকে, রিসালাতকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে মুজিজা এটা দান করেছিলেন। এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটি মুজিজা দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম, তেনাকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন হাতের ভেতরে। উনি যখন লোহা হাতের ভেতরে নিতেন, চাপ দিতেন, এই লোহা গলে গলে মোমের মতো পড়তে থাকতো। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো কামার যদি লোহা দিয়ে কোনো অস্ত্র, কোনো যন্ত্র তৈরি করতে চায় তাহলে আগুনে পুড়াতে হয়, অনেক ওজনদার হাতুড়ি দিয়ে পিটাতে হয়। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা, এমন শক্তি হাতের ভেতরে দান করেছিলেন, তিনি যখন লোহা হাতের ভেতরে নিতেন, চাপ দিতেন, লোহা মোমের মতো গলে গলে জমিনে পড়ে যেত। সুবহানাল্লাহ। হযরত দাউদ পয়গম্বর এই লোহা দিয়ে তিনি পোশাক তৈরি করতেন, যুদ্ধের পোশাক তৈরি করতেন। পোশাক তৈরি করে করে এগুলো বাজারে বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। এই মুজিজা আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল বড় বাদশাহী দিয়েছিলেন, তখতা দিয়েছিলেন। এই তক্তার উপরে তিনি অবস্থান করে বসে বসে সারা পৃথিবীর আকাশে বাতাসে তিনি ঘুরে বেড়াতেন। সুবহানাল্লাহ। আমরা প্লেনে চড়ে যাই মক্কা মদিনায়, পৃথিবীর বিভিন্ন দেশে যাই, উড়ে উড়ে যাই, কিন্তু ওই প্লেনের ইঞ্জিন রয়েছে, মেশিন রয়েছে, সেখানে তেল লাগে, গ্যাস লাগে, অনেক প্রকারের মেশিনের, ইঞ্জিনের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন মুজিজা তক্তা দান করেছিলেন, সেই তক্তার কোনো ইঞ্জিন ছিল না, কোনো মেশিন ছিল না। বিনা ইঞ্জিনে আল্লাহ তাআলা তেনাকে ওই তক্তার উপরে বসায়া আসমান এবং জমিনের বিভিন্ন জায়গায় তিনি ঘুরিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে ইচ্ছা তিনি সেখানেই এই তক্তায় অবস্থান করে উড়ে যেতে পারতেন, মুহূর্তের ভেতরে চলে যেতেন। হযরত ঈসা আলাইহিস সালাম, তেনার জামানায় তেনাকে দেওয়া হয়েছিল চিকিৎসা বিদ্যা, চিকিৎসা শক্তি। এই হাতের ভেতরে তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপর দিয়ে যদি হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গেই ওই অন্ধ ব্যক্তি চোখের দৃষ্টিশক্তি ফিরে পেত। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী অনেক কষ্ট হয়, খারাপ দেখায়, হযরত ঈসা পয়গম্বর যদি ওই কুষ্ঠরোগীর গায়ে যদি হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এই মুজিজা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরত মূসা পয়গম্বর, তেনাকে আল্লাহ তাআলা একটি বিশেষ মুজিজা দিয়েছিলেন, লাঠি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা।
আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তোমার ডান হাতের ভিতরে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসায়া, আমার হাতের ভিতরে একটা লাঠি। হযরত মুসা পয়গম্বর বলেন, এই লাঠি দিয়ে আমি ভর করে দাঁড়িয়ে থাকি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, ছাগলকে খাওয়াই, এই লাঠি দিয়ে ছাগলগুলোকে আমি নিয়ন্ত্রণ করি, যাতে করে বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমার ছাগলগুলোকে খেয়ে নিতে না পারে, এগুলোকে কন্ট্রোল করি। আল্লাহ তাআলা শুধুমাত্র জিজ্ঞাসা করলেন, তোমার হাতের ভেতরে কি? তিনি তো শুধু বলতেই পারতেন আমার হাতের ভেতরে লাঠি, কিন্তু অনেক কিছু বললেন। এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, লাঠিতে আমি ভর করে চলি, এই লাঠি দিয়ে ছাগলগুলোকে নিয়ন্ত্রণ করি, আরও অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করে থাকি। কেন এত কথা বাড়িয়ে বললেন? হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন আশিক, আর মাশুক ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন কোনো আশিক কোনো ব্যক্তিকে কোনো জিনিসকে ভালোবাসে, সেই জিনিসের সঙ্গে কথা বলতে বেশি মজা লাভ করে। মজা নেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য তিনি মজা পাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে বলে। এজন্য তিনি আরও অনেক কিছু বাড়িয়ে বললেন যে এই লাঠি দিয়ে আমি এই কাজ করে থাকি। এই জন্য লম্বা করলেন আলোচনাটা। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি যে তোমাকে লাঠি দিয়েছি, এই লাঠির ফজিলত, এই লাঠির উপকারিতা তুমি বর্ণনা করলে আমার কাছে। এই লাঠির ভেতরে আরেকটি গুণ বৈশিষ্ট্য রয়েছে, আরেকটি ফজিলত রয়েছে। এই লাঠি তুমি জমিনের ভেতরে নিক্ষেপ করো, ক্বালা হিয়া হাইয়াতুন তাসআ, এই লাঠি তুমি জমিনে নিক্ষেপ করো, জমিনে মারার সাথে সাথে ওই লাঠি আল্লাহর হুকুমে বিশাল বড় অজগর একটা সাপ হয়ে গেল। অজগর সাপ হয়ে গেল, তিনি ভয় পান। আল্লাহ তাআলা বললেন, খুযহা ওয়ালা তাখাফ, তুমি ভয় পেও না, এইটাকে তুমি ধরো, হাত দিয়ে ধরো। যখন মুসা আলাইহিস সালাম নির্ভয়ে ওই লাঠি, ওই সাপটাকে আবার হাত দিয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে অজগর বিশাল বড় সাপটি সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরাউনের জাদুকর বিশাল বড় এরিয়ার ভিতরে তার যত জাদুকর রয়েছে, সকল জাদুকরগুলোকে একত্রিত করেছে যে মুসাকে শেষ করে দিতে হবে। মুসা পয়গম্বরকে, মুসা নবীকে দুনিয়াতে রাখা যাবে না। সমস্ত জাদুকররা সাপ বাঘ হিংস্র প্রাণীগুলো তারা তৈরি করলো। সমস্ত হিংস্র প্রাণীগুলো, জাদু করা প্রাণীগুলো মুসা পয়গম্বরের দিকে ধাওয়া করতেছিল, গ্রাস করে ফেলবে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ভয় পেও না, তোমার হাতে যে লাঠি আমি দিয়েছি সেই লাঠি তুমি নিক্ষেপ করো, দেখো এরপরে তোমার কি অবস্থা হয় আর ফেরাউনের কি অবস্থা হয়। মাটিতে লাঠি নিক্ষেপ করলেন, বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। ওই ফেরাউনের ভাড়া করা জাদুঘরদের সমস্ত হিংস্র প্রাণীগুলো, সমস্ত সাপগুলো মুসা পয়গম্বরের যে লাঠি সাপ হয়েছে, এই অজগর সাপ আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ামত দেওয়া হয়েছিল, মুজিজা, এই লাঠি যে সাপ হলো, এই সাপ তার সমস্ত জাদুর যে প্রাণীগুলো রয়েছে সবগুলোকে গিলে ফেললো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার হাত দিয়ে ধরলেন, এগুলোকে গিলে ফেলার পরে আবার সাপটা যখন ধরলেন, আবার সাপটা লাঠি হয়ে গেল। ফেরাউনের ভারকারা জাদুকররা মনে করলো যে আমরা তো জাদু করে করে ফু দিয়ে দিয়ে আমরা এগুলোকে বিভিন্ন দড়ি রশিগুলোকে আমরা সাপ বানালাম, কিন্তু মুসার নিকটে যে সাপ রয়েছে এটা জাদু করার কোনো সাপ নয়, এটা আসলেই অরিজিনাল একটা জিনিস হবে। এই দৃশ্য যখন জাদুকররা দেখলো, সঙ্গে সঙ্গে তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সেদিন জাদুকররা ঈমান গ্রহণ করেছিল। সম্মানিত উপস্থিতি, এক এক পয়গম্বরকে আল্লাহ তাআলা এক একটি মুজিজা দান করেছিলেন। সর্বশেষ আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন
আল কোরআনুল কারীম নামক কিতাব তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে 1000 নয়, 2000 নয়, প্রায় 3000 মুজিজা দান করা হয়েছিল। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। নবীজির যুগে আরব দেশে সাহিত্যের প্রভাব ছিল। এক একজন এক এক ধরনের বড় বড় সাহিত্যিক তারা সাহিত্য রচনা করত উন্নত মানের। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করে দিয়ে এমন একটি কোরআনুল কারীম নাজিল করলেন, এমন একটি সাহিত্য নাজিল করলেন, ওই আরবের সকল বড় বড় সাহিত্যিকের সাহিত্যগুলো কোরআনে কারীমের সাহিত্যের কাছে তারা মাথা নত করে ফেলল। কোরআনের উপর দিয়ে কোনো সাহিত্য আর চলে না। সে সময় কোরআনকে অতিক্রম করতে পারেনি। কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো সুন্দর সুন্দর উন্নত মানের সাহিত্য ভিত্তিক একটি কিতাব আর কেউ রচনা করতে পারবে না। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এটা অনেক বড় একটি সাহিত্য, অনেক উন্নত মানের কিতাব। এই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। কোরআনের বৈশিষ্ট্য কি? হযরত দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, কিন্তু উনি দুনিয়া থেকে যাওয়ার পরে মুজিজা কবরে নিয়ে চলে গিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, তিনি মারা যাওয়ার পরে মুজিজা শেষ হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, উনি মারা যাওয়ার পরে ওনার মুজিজাও চলে গিয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোনো দিন লাঠি নিক্ষেপ করলে সাপ হবে না। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শ্রেষ্ঠ মুজিজা দেওয়া হয়েছে কোরআনে কারীম, এই কোরআনে কারীম নবীজি কতদিন আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কোরআনে কারীম যে এমন মুজিজা, এটা কিয়ামত পর্যন্ত বিদায় নিয়ে চলে যাবে না, এটা জান্নাত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন এটা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত কোনো দিন এটা রদবদল হবে না। এটা কি কেউ অগ্রহণযোগ্য করতে পারবে না। কোরআনে কারীমের বিধানকে কেউ পরিবর্তন করতে পারবে না। কোরআনে কারীমের একটা জের জবর যদি কেউ পরিবর্তন করতে চায়, সে নিজেই পরিবর্তিত হয়ে ধ্বংস হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। কিন্তু কোরআনে কারীমের একটি হরকত জের জবরও সে উল্টাপাল্টা করতে সক্ষম হবে না। এর জ্বলন্ত প্রমাণ আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে। ওরা নকল একটি কোরআনে কারীম তৈরি করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন করোনা নামক এমন একটি রোগ দিলেন, যেই রোগের কারণে সারা পৃথিবী সয়লাভ হয়ে গেল। কোরআন তৈরি করবে তো দূরের কথা, আল্লাহর সঙ্গে বিদ্বেষী ভাব প্রকাশ করবে তো দূরের কথা, ওই সমস্ত অমুসলিমরা ওযু গোসল ছাড়াই তারা জুমার নামাজে শরীক হয়ে যায়। যে সেজদা করলে এক আল্লাহকে মানলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়, চলো আমরা মুসলমানদের সঙ্গে জুমার নামাজ আদায় করি। আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করে কেউ পার পায় না। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে কারীম আমি নাজিল করেছি, কোরআনে কারীমের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হরকতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের কাঁধে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনকে কেউ রদবদল করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করেন? কোরআন নাজিল করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা, কাফির বেঈমানরা অসংখ্য হাফিজ কোরআনকে শহীদ করে দিয়েছে। অসংখ্য আলেমদেরকে ফাঁসি দিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে তাদেরকে হত্যা করে শহীদ করা হয়েছে। দেখুন না, ইসলামের ইতিহাসে ইয়ামামার যুদ্ধের ভিতরে অসংখ্য মুসলমানরা শহীদ হয়ে যায়।
ওই ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজে কেরাম শহীদ হয়ে যান। সেই হাফেজে কেরাম শহীদ হওয়ার পরেই কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশক্রমে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুরোধ করেছিলেন, আবেদন করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে কোরআনে কারিমটাকে একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে একটা বই আকারে তৈরি করা হোক, সংকলন করা হোক। কারণ যেভাবে পৃথিবী থেকে কোরআনে কারিমের হাফেজরা বিদায় নিচ্ছে, যদি একে একে এভাবে হাফেজরা শহীদ হয়ে যায়, বিদায় নিয়ে চলে যায়, হয়তোবা কোরআনে কারিম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। এজন্য কোরআনে কারিম যে খেজুরের পাতায় লিপিবদ্ধ আছে, কোরআনে কারিম যে গাছের ডালে ডালে লিপিবদ্ধ আছে, এভাবে না রেখে একটা কিতাব আকারে এটা সংকলন করা দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কাজটি তো নবীজি করেননি, এটা আমি কেমন করে করি? প্রথমে তিনি রাজি হননি, কিন্তু পরবর্তীতে চিন্তা করে দেখলেন অবশ্যই কথা ঠিক, হযরত ওমর যা বলেছে এটাই রাইট। এরপরে তিনি কোরআনে কারিম সংকলন করে একটা কিতাবে পরিণত করেন। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম অসংখ্য মানুষের ভিতরে, ছোট্ট ছোট্ট বাচ্চার হৃদয়ের ভেতরে, সিনার ভেতরে আল্লাহ তাআলা কোরআনে কারিম ঢুকিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিম বিশাল বড় একটা কিতাব, ছোট্ট খাটো কোনো কিতাব নয়, ছোট কোনো বই নয়। মনে করুন আটলান্টিক মহাসাগরের মতো একটি কিতাব। আটলান্টিক মহাসাগর একটা ঝিনুকের ভেতরে প্রবেশ করালে যে অবস্থা হয়, একটা কোরআনে কারিম ছোট্ট একটা বাচ্চার সিনার ভেতরে ঢোকালে সেই অবস্থা হয়। কিভাবে সম্ভব? আটলান্টিক মহাসাগর একটা ছোট্ট ঝিনুকের ভেতরে ঢুকানো, এটা অসম্ভব মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা অসম্ভবটাকে সম্ভব করতে পারেন। বিশাল বড় একটা কিতাবকে আল্লাহর হুকুমে একটা 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 8 বছর বয়সের বাচ্চা তার মাথার ভেতরে, জেহেনের ভেতরে, তার সিনারের ভেতরে কোরআন কারিম সংরক্ষণ করতে সক্ষম হয়। আল্লাহর অনুমতি করবে সে হেফাজত করতে পারে। হাফেজদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। সমাজের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, সবাইকে আল্লাহ তাআলা সিনার ভেতরে কোরআনে কারিম দান করেন না। সমাজের ভেতর থেকে যাচাই বাছাই করে কিছু বাচ্চাকে আল্লাহ তাআলা মাদ্রাসায় নিয়ে যান, কোরআনে কারিমের মাদ্রাসায়। সেখানে গিয়ে নির্দিষ্ট সময়ে সেখানে লেখাপড়া করে তার ভেতরে আল্লাহ তাআলা কোরআনে কারিম ঢুকিয়ে দেন। সবাই তো পারে না, ওকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন হাফেজ হওয়ার জন্য, যে এর ভেতরে, এর সিনার ভেতরে আল্লাহ তাআলা কোরআনে কারিম সংরক্ষণ করবেন। আপনার আমার সিনার মতো নয়, যেই সিনাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য কবুল করেছেন, শুধুমাত্র ওই ছেলেটাই, ওই মেয়েটাই কোরআনে কারিম মুখস্থ করে তার হৃদয়ের মধ্যে গেঁথে রাখতে পারবে, নতুবা সম্ভব নয়। এটা আল্লাহর হুকুমেই সম্ভব, নতুবা কোরআনে কারিম মুখস্থ রাখা সম্ভব নয়। আমরা অনেকে বলি যে হুজুর রমজানুল মুবারকে যখন তারাবির নামাজ পরিচালনা করা হয়, ইমামতি করা হয়, হাফেজ সাহেবরা শুধু মুখস্থ পড়তে থাকেন, একটা শব্দের পর আরেকটা শব্দ, একটা আয়াতের পর আরেকটা আয়াত, একটা সূরার পর আরেকটা সূরা তার অটোমেটিক তার জবান থেকে বের হয়ে যায়। এটা কে বের করে দেন? আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোশ্চিনকালেও কোনো মানুষের ক্ষমতা নেই এভাবে কোরআনে কারিম মুখস্থ শোনানো, কোশ্চিনকালেও সম্ভব নয়। এটা আল্লাহর রহমতই হয়ে থাকে। এভাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত হাফিজ কোরআনকে শহীদ করা হোক না কেন, যত আলেমদেরকে শহীদ করা হোক না কেন, ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশে 200 বছর শাসন করেছিল। 200 বছর শাসন করার পরে তারা শেষের দিকে কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাশ করা শুরু করে দিল। যখন আইন শুরু করে দিল, ওলামায়ে কেরাম যুদ্ধ ঘোষণা করলেন, জিহাদ ঘোষণা করলেন ব্রিটিশদের বিরুদ্ধে। তখন মুসলমানদের আলেমরা, হিন্দুরা সহ ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়। সে জিহাদে অবতীর্ণ হওয়ার সময় হাজার হাজার আলেমদেরকে, হাজার হাজার হাফেজদেরকে শহীদ করে দেওয়া হয়। এমন কোনো গাছ ছিল না যেই গাছের ভিতরে, যেই গাছের উপরে আলেমদের লাশ ছিল না, ঝুলন্ত অবস্থায় তাদের লাশগুলো ছিল। তাদেরকে ফাঁসি দিয়ে দিয়ে, গর্ত করে করে সেখানে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে মারা হতো। ব্রিটিশরা অসংখ্য হাফেজে কোরআন আলেমগণকে হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল। এই ভারতীয় উপমহাদেশ আলেম শূন্য হয়ে গিয়েছিল। এক পর্যায়ে
কিছু আলেম বেঁচে যান, জানে বেঁচে যান, হায়াত আল্লাহ তাআলা রেখে দেন, তারা আল্লাহর দরবারে দোয়া করেন যে আল্লাহ, পৃথিবীতে যদি জমিনে যদি আলেম তৈরি না হয় এই ইসলাম প্রচারের কাজ কে করবে? আল্লাহ রব্বুল আলামিন দারুল উলুম দেওবান মাদ্রাসা কবুল করলেন। সেখানে নবীজির মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে ডাক দিয়ে বললেন যে এখানে একটা মাদ্রাসা হবে। ওই মাদ্রাসা এত বড় মাদ্রাসা হয়েছে যে সেখান থেকে প্রতি বছর হাজার হাজার আলেম তৈরি হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। তারা ইহুদি খ্রিস্টানের দেশ পর্যন্ত সেখানেও তারা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ। এই দারুল উলুম দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে বাংলার জমিনে দেখুন, পাকিস্তানে দেখুন, ইন্ডিয়ায় দেখুন, একটা হিন্দু দেশ, প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ আর আলেম তৈরি হচ্ছে। ব্রিটিশরা মনে করেছিল যে আমরা যদি হাফেজ আলেমদেরকে শহীদ করে দিতে পারি এই জমিনে আর কোরআন পড়নেওয়ালা থাকবে না, কোরআনে কারিম থাকবে না, এটা মনে করেছিল। কিন্তু আল্লাহ পাক কি বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারিম নাজিল করেছি আমি, এই কোরআনে কারিম সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নবীজিকে যে 3000 মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। আরেকটি মুআজিজা সেটি হচ্ছে নবীজির মেরাজ। নবীজির মেরাজ। এই রজব মাস চলছে, শুরু হয়েছে। অনেক মুফাসসিরিন ইকরামের মতে, ওলামা ইকরামদের মতে প্রসিদ্ধ মত হচ্ছে এই রজব মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। এটিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি মুআজিজা। এই মেরাজ সম্পর্কে আগামী জুমায় আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে এবং শুনে আমাদের সকলকে কোরআনে কারীমের খাদিম হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন।